ভৌগোলিক অবস্থানগত কারণে ব্যবসায়িক দিক থেকে ভারত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনে রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের বাণিজ্যে কিছুটা ভাটা পড়ে। নির্বাচিত সরকার গঠনের পর সম্পর্কের হারানো গতি ফিরিয়ে আনা, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও বাড়াতে চায় দুই দেশ। সে লক্ষ্যেই ঢাকা সফরে আসে ভারতের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। সফরকালে বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠক করেন তারা। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তারা। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে ডিজিটাল রূপান্তর ও অবকাঠামো খাতে দুটি বিজনেস টু বিজনেস টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ব্যবসায়ী প্রতিনিধি দলটি। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $7.86 বিলিয়ন। গেল 2024-25 অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে $9.62 বিলিয়ন পণ্য, যার বিপরীতে রপ্তানি করেছে মাত্র $1.76 বিলিয়ন পণ্য। ব্যবসায়ী নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে যে ব্যবসায়িক টানাপোড়েন চলছিল, এ সফরে সেই ব্যবধান কমে আসবে। একই সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে। বেশ কিছুদিন যাবৎ ভারত বাংলাদেশের সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল। ব্যবসায়ীদের দেখাশোনা অফিসিয়ালি হচ্ছিল না, ব্যবসা তো চলছেই, বাট সেই জায়গা থেকে আজকে একটা নতুন যাত্রা শুরু হলো আমি মনে করি। এবং সিআইআই হচ্ছে ভারতের অন্যতম প্রধানতম ব্যবসায়িক সংগঠন। সো তাদের এই নিজস্ব উদ্যোগে আসা এই সফর, এটা কিন্তু তাদের উদ্যোগে আসা সফর। হ্যাঁ, সো এইটা আমি মনে করি কিছু গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তাদের বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ। অর্থনীতিবিদদের মতে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা গেলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কমবে। যখনই এই ব্যবসা বাণিজ্যের সম্পর্কটা ভালো হবে, বিনিয়োগ আসবে, তার মানে কি যে দুটো দেশের মধ্যে তখন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হবে। তার মনে করি যে এটা একটা ইতিবাচক দিক, এবং ভবিষ্যতে হয়তো দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা ভ্রমণ করবেন এবং করে সম্পর্কের যে সমস্যাগুলো রয়েছে বা যে বিতর্কিত দিকগুলো রয়েছে সেগুলো আমরা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখতে চাই না, আমরা সেগুলোর আসলে গ্রহণযোগ্য সমাধান চাই। তো পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সহ এলডিসি পরবর্তী সময়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদও দেন তিনি। সম্পর্কের মাধ্যমে যদি আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে বাণিজ্য ঘাটতিও কিন্তু কমে যাবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।